আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থতার সহিত হায়াতের মধ্যে বারাকা দান করে আজকের এই ফজিলতপূর্ণ রজনীতে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, সিজদায় অবনীত হয়ে হৃদয়ের সমস্ত টুকুন শক্তি একত্রিত করে, জবানের সমস্ত টুকুন শক্তি একত্রিত করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিমিন, রহমাতান লিল আলামিন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। যারা মুমিন তারা সর্বাবস্থায় ভালো থাকে। ভালো খারাপ থাকে শুধু একমাত্র জালেমেরা, ঠিক না? জালেমদের অন্তর আল্লাহ তাআলা অন্তর থেকে শান্তি আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। দেখা যায় চর্মচক্ষু দিয়ে জালেম অনেক সম্পত্তির মালিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের শান্তি কেড়ে নেয়। যার কারণে আমরা মুমিন যতই খারাপ অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় থাকি, আলহামদুলিল্লাহ আমরা সবসময় ভালো থাকি। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো কোরআনুল কারিম দিয়ে কোরআনুল কারিমের পরিচয়। পৃথিবীতে যুগে যুগে অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন। তার ধারাবাহিকতায় শেষ জামানায় নবীদের সরদার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহবার হিসেবে এসেছেন। তার উপর একটি কিতাব নাজিল করা হয়েছে। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আল কোরআন। এই কোরআনুল কারিম এমন একটি কিতাব, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত কবি তার কবিতা লিখেছেন, যত সাহিত্যিক তার সাহিত্য লিখেছেন, এক কথায় যত লেখক তার বই লিখেছেন, প্রত্যেক লেখক বই লেখার আগে আপনারা লক্ষ্য করবেন বইয়ের শুরুতে এমন কোনো লেখক কি লিখেছে যে আমি যে বই লিখেছি এ বইয়ের চাইতে এত সুন্দর করে আর কেউ লিখতে পারবে না, এমন কি কোনো লেখক লিখেছে? আরো জোরে বলেন। নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় লেখক, তিনি সমস্ত লেখকের বড় লেখক। তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সর্বপ্রথম যে সূরা দিলেন, সেই সূরার সর্বপ্রথম সেই আয়াতে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সারা জগতের মালিক। সেই এমন লেখক যার লেখনের আগে তার নিজের প্রশংসা করতে পারে, সেই এক নাম্বার হলো আমার আল্লাহ। সমস্ত পৃথিবীর লেখক তারা যদি লেখার আগে লিখতো যে আমার চাইতে হয়তো বা সুন্দর লেখক আর নাই, আমার চাইতে সুন্দর আর বই কেউ লিখতে পারে না, এই কথা যদি কেউ বলতো, তাহলে আরেকজন লেখক তার ভুল ধরার জন্য লিখে পড়তো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভুল থেকে পবিত্র।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করে কোরআনুল কারীম শুরু করলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরার দ্বিতীয় নম্বর আয়াতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আচ্ছা বলেন তো দেখি, এই পর্যন্ত কোনো কবি, কোনো বুদ্ধিজীবী তার বই লেখার সময় এরকম কি কোনো লিখেছে যে আমি যে বই লিখেছি এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই? কেউ লিখেছে? ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেউ লিখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছড়ে দিলেন আমাদের কাছে, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহই নয়, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে দুনিয়ায় অনেক রকমের মানুষ আছে, এই কথা অনেকেই বিশ্বাস করবে না, কারণ আমি আল্লাহ খাইতে অনেকে মানে না। এরকম মানুষ আছে না? নাস্তিক, কাফের, মুশরিক আছে না নাই? তারা আল্লাহকে মানে না। আহা কপাল পোড়া মুসলমান, তারা কপাল পোড়া মানুষ, যে রব তাকে সৃষ্টি করলো সে রবকেই তারা চিনল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে জানেন যে পৃথিবীর এক প্রকার মানুষ আছে যারা নাস্তিক, কাফের, বেঈমান। এরা তো আমাকেই মানে না, আমার কথা ওরা মানবে কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এই জন্য দুনিয়ার সমস্ত মানুষের জন্য 3টি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কয়টা বলেন? কয়টা চ্যালেঞ্জ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে তোমরা শোনো, দুনিয়ার মানুষ যারা তোমরা মনে করো এই কোরআন দুনিয়ার মানুষ রচনা করেছে, এই কোরআনুল কারীম দুনিয়ার মানুষ লিখেছে, তাদের জন্য পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন তোমরা একত্রিত হয়ে যাও। একত্রিত হওয়ার পর আমি আল্লাহ ব্যতীত আমি যে কোরআন তোমাদের দিয়েছি, সমস্ত মানুষ আর জিন একত্রিত হয়ে আরেকটি কোরআন তোমরা আবৃত্তি করে দেখাও। বলেন তো, আমার নবীজি আমার চলে গিয়েছেন, ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআন কি এনে দিয়েছে? পারছে নাকি? পেরেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবেই জানে দুনিয়ার মানুষ তো কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না। এই জন্য চ্যালেঞ্জ, দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ আমাদের জন্য হালকা করে দিলেন কাফের মুশরিকদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও কোরআনের মতো কোরআন তোমাদের তৈরি করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনুল কারীমে আমি 114টা সূরা দিয়েছি, যাও 114টা সূরা তোমাদের বানানোর প্রয়োজন নাই। চ্যালেঞ্জটা তোমাদের জন্য হালকা করে দিলাম। এই কোরআনুল কারীমের 10টি সূরার মতো সূরা তোমরা আবৃত্তি করে দেখাও। বলেন তো দেখি, নবীজি আমার ১৫০০ বছর আগে চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে, কোনো কাফের, কোনো বেঈমান, কোন নাস্তিক আজ পর্যন্ত কোরআনুল কারীমের মতো 10টি সূরা কি আবিষ্কার করতে পেরেছে নাকি? পেরেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জানি তোমরা পারবে না, যাও ও দুনিয়ার কাফেরেরা, তোমাদের জন্য আমি চ্যালেঞ্জটা আরো হালকা করে দিলাম। সে হালকাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনুল কারীমের মতো কোরআন তৈরি করা লাগবে না। এই কোরআনের 10টি সূরার মতো 10টি সূরা তোমাদের আবৃত্তি করা লাগবে না। এই কোরআনুল কারীমে আমি 114টা সূরা দিয়েছি, তার মধ্যে সবচাইতে ছোট যে সূরা, সেই সূরার নাম কি বলেন তো দেখি? সূরা কাউসার। কাউসার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনুল কারীমের সবচাইতে যে ছোট্ট সূরা, এই ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা আবিষ্কার করে দেখাও, একটা সূরা তোমরা রচনা করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই জন্য নবীজি আমার পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন, ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেল,
আজ পর্যন্ত কোনো কাফের, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুশরিক আজ পর্যন্ত বলে নাই এই কোরআন দুনিয়ার মানুষের আবিষ্কার করা। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহকে মানে না ঠিক, ওরা বলে আল্লাহ বলতে কিছুই নাই, কিন্তু কোরআন যে মানুষের তৈরি এই কথাও তারা বলে না। কারণ এই কথা যখনই বলবে সঙ্গে সঙ্গে কোরআন তাকে 3টি চ্যালেঞ্জ ছড়ে দেয়। কয়টা বলেন? কোরআনের যদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে কেউ রাজি না হয় তাহলে তার কথাই তো সে মিথ্যাবাদী, ঠিক না? মিথ্যাবাদী। এই জন্য কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক আজ পর্যন্ত এই কথা বলার সাহস পায় নাই যে কোরআনুল কারীম দুনিয়ার মানুষের রচনা করা। আল্লাহু আকবার। এখন এই কোরআনের যে একটা আপনি বডি স্ট্রাকচার দিয়ে দেন, দিয়ে কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার নাম কি? আসলে কোরআন তুমি জবাব দাও দেখি। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। এটা নিশ্চয়ই কোরআনুল কারীম, আমার নাম কোরআনুল কারীম। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমাকে তো দুনিয়ার কোনো মানুষ রচয়িতা করে নাই, রচনা করে নাই, দুনিয়ার কোনো মানুষ তোমাকে আবৃত করে নাই। ও কোরআন তাহলে তুমি কোথা থেকে এসেছো? তোমার বাসা কোথায়? কোরআনুল কারীমকে যখন এই প্রশ্নটা আপনি ছড়িয়ে দেবেন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আমি কোরআনুল কারীম, আমার বাসা হলো লাউহে মাহফুজে, সুরক্ষিত এক জায়গায় সংরক্ষণ করা ছিলাম আমি। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন দুনিয়া অনেক দূরে, এখানে দুনিয়া আর তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, 7 আসমান 7 জমিনের উপর থেকে তুমি কিভাবে আসলে? এত দূর পথ তুমি পাড়ি দিয়ে কিভাবে জমিনে আসলে? তোমাকে যে নিয়ে এসেছে তার পরিচয় কি? তোমাকে যে যানবাহন নিয়ে এসেছে তার পরিচয় কি? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। আমাকে যে নিয়ে এসেছে, যিনি আমার বার্তাবাহক, যিনি আমাকে বহন করে নিয়ে এসেছে, তার নাম হলো রূহুল আমিন। ও নওগাঁর মুসলমানেরা বলেন তো দেখি, রূহুল আমিন কোন ফেরেশতার উপাধি? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। কোরআন তার জবাব দিয়ে দিল, লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিন আমি। লাউহে মাহফুজ থেকে আমাকে যিনি বহন করেছেন তার নাম হলো জিবরিল আমিন। এখন আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, তোমার নাম কোরআনুল কারীম, তুমি কার পক্ষ থেকে এসেছো সেইটা তো এখন জানালে না। তুমি কার পক্ষ থেকে এসেছো, কার কথা নিয়ে এসেছো সেইটা বলো দেখি। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমাকে যিনি নাজিল করেছেন, আমাকে যিনি পাঠিয়েছেন, তিনি হলেন সারা জগতের রব। সারা জগতের রবকে আরো জোরে বলেন, সারা জগতের রব যিনি, তিনি আমাকে পাঠিয়েছেন। জবাব কোরআনুল কারীম দিয়ে দিলেন। এখন আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার বাসা হলো লাউহে মাহফুজে, তোমাকে পাঠিয়েছে রব্বুল আলামিন, তোমাকে জেনে নিয়ে এসেছে তিনি হলো রূহুল আমিন। ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো তার তো কোনো পরিচয় দিলে না, তিনি কে বলো তো দেখি। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, নাজ্জালা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার বলেন। আমি যার উপর নাজিল হয়েছি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার বাসা লাউহে মাহফুজে, তোমাকে পাঠিয়েছে রব্বুল আলামিন, তোমাকে নিয়ে এসেছে রূহুল আমিন, তুমি যার উপর নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলো তো দেখি কোরআন, তুমি যে দুনিয়ায় আসলে, আসার কি কোনো কারণ আছে নাকি? আসার কোনো উদ্দেশ্য আছে নাকি? অযথাই তো তুমি অত দূর থেকে আসবে না, অযথাই তো রব্বুল আলামিন তোমাকে অত দূর থেকে পাঠাবে না, অযথাই তো
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিবে না? অবশ্যই কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। এই মাইকটা আপনি বানিয়েছেন, এই মাইকটা যিনি বানিয়েছেন এর উদ্দেশ্যটা কি বলেন তো? এই মাইক দ্বারা রেকর্ড করা যায়। এই মাইক দ্বারা মসজিদ যখন আজান দেয়, মসজিদে পুরো মহল্লাবাসী শুনতে পায়। এর একটা উদ্দেশ্য আছে না নাই? বিভিন্ন কাজে আপনারা এই মাইকটি ব্যবহার করতে পারেন। এই ঘড়ি যেন আবিষ্কার করেছেন যিনি, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? সময় দেখা, ঠিক না? সচেতন মানুষ যারা, তারা সময় সবসময় মেনটেন করে চলে। তাহলে আপনি অযথায় কোনো দুনিয়ার মানুষে যদি কোনো জিনিস তৈরি না করে, কোনো আবিষ্কার না করে, অযথায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম আমাদের জন্য পাঠালেন? অযথায় না কোনো কারণ আছে? আছে না নাই? আছে। এখন কুরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ও কোরআন, কি জন্য তুমি দুনিয়ায় এসেছো? কি জন্য তুমি পৃথিবীতে এসেছো? তোমার কারণটা কি? উদ্দেশ্যটা কি? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আমি এসেছি এই জন্য পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষের যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আলোর একটা নূর নিয়ে আমি তাদের কাছে এসেছি। কে নিয়ে এসেছেন? নূর। কি নিয়ে এসেছেন? এখন অন্ধকার বলতে আমরা কি বুঝি? মনে হয় রাতের বেলা অন্ধকার, অমাবস্যার অন্ধকার, এই অন্ধকারকে বুঝি নাকি? এই অন্ধকার দূর করার জন্য কোরআন এসেছে। অন্ধকার রাতে যদি আপনি হাঁটার সময় কুরআনুল কারীম খুলে খুলে হাঁটেন, আপনাকে কি আলো দেখাবে? আলো দেখাবে? এই অন্ধকারের জন্য লাইট প্রয়োজন। আপনার জীবনের যে অন্ধকার, সেই অন্ধকার দূর করার জন্য কুরআনুল কারীম প্রয়োজন, ঠিক কিনা? সেই অন্ধকার কি? সেই অন্ধকার হলো মানুষের তৈরি করা যত মতবাদ, সেই মতবাদই হলো অন্ধকার, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত যে কিতাব, এইটা ব্যতীত আপনি যে আইন কানুন তৈরি করবেন কুরআনুল কারীমের বিরুদ্ধে, সমস্ত কিছু আল্লাহ তাআলা বলেছেন অন্ধকার। একমাত্র কোরআনই আলোর পথ দেখাতে পারে, ঠিক কিনা? এখন আপনি কুরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ও কোরআন, তোমার যে নূর আছে, এই নূরটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ফায়দা কি? আমাদের লাভ কি? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না, করি? লাভ ছাড়া কোনো কাজ করি না। যেখানে যাই আমাদের লাভ থাকতে হবে। একটা ঘটনা শুনেছিলাম, ঘটনা বাস্তব না, লোকমুখে শুনেছি, যে কিয়ামতের দিন এক লোকের নাকি হিসাব নিকাশ ভালো এবং মন্দ সমান সমান হবে। বুঝতে পেরেছেন? সমান সমান হওয়ার পর আল্লাহ তাআলা ওকে বলবে, এই বান্দা, তুমি কি এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই লোকটি ছিল ব্যবসায়িক, দুনিয়ায় ব্যবসা করত। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তোমার হিসাব নিকাশ তো সমান সমান। এই লোকটি বলবে, আল্লাহ, যেই জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হবে সেই জায়গা আমাকে দেন। বুঝতে পেরেছেন? তার মানে কি? লাভ ছাড়া আমরা কোনো কাজ করতে রাজি নাই। কুরআনুল কারীমকে এখন জিজ্ঞেস করেন, ও কোরআন, তোমার পক্ষ থেকে যে তুমি নূরটা নিয়ে এসেছো, এই নূরটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের লাভ কি? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই নূরটা যদি তোমরা গ্রহণ করো, এইখান থেকে তোমরা যদি হেদায়েত নাও, কুরআনুল কারীম বলে দিল 2টা লাভ তোমাদের হবে। কয়টা লাভ বলেন? আরো জোরে বলেন। 2টা লাভ হবে। 1 নম্বর লাভ হলো ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 2 নম্বর হলো তোমাদের কোনো চিন্তা থাকবে না। এখন বর্তমান বিশ্বে তাকিয়ে দেখেন, সবচাইতে বড় ভয়, সবচাইতে বেশি চিন্তায় মুসলমানেরা আছে। কথা বলেন, ঠিক কিনা? ফিলিস্তিনে কে মার খাচ্ছে? মুসলমান। সিরিয়ায় কে মার খাচ্ছে? বহির্বিশ্বে দেখেন, আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারত, গুজরাটের কসাই মুদি,
নামাজরত অবস্থাদের মুসল্লি ভাইদের গুলি করে করে হত্যা করছে। আমাদের প্রাণের কেন্দ্র মুসলমানের মসজিদগুলোকে তারা ভেঙে গড়িয়ে দিচ্ছে। সারা বিশ্বে আমরা মুসলমানের এখন আতঙ্কিত। আমরা বড়ই ভয়ের মধ্যে আছি, বড়ই পেরেশানির মধ্যে আছি। তার মধ্যে এখন বাংলাদেশে আমাদের একটা ধু ধু অন্ধকারের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি, ঠিক কিনা? বাংলাদেশে কিসের ভয়? আমাদের মায়েরা, আমাদের বোনেরা রাস্তায় চলাফেরা করতে পারে না। ভয়ে, কিসের ভয়? ধর্ষণের, ঠিক কিনা? ধর্ষণের ভয়ে আমাদের বোনেরা, আমাদের মায়েরা রাস্তায় চলাফেরা করতে পারছে না। কেন? যে যারা ধর্ষক এখন থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে বা তারও অধিক আগে যারা ধর্ষণ করত, তারা প্রাপ্ত বয়স্ক মহিলাকে ধর্ষণ করত। কথা বলেন ঠিক কিনা? আর এখন মানুষেরা এমন পর্যায়ে গিয়েছে, এখন ধর্ষণ তাদের টার্গেট হয়েছে 2 বছর 4 বছরের বাচ্চা, ঠিক কিনা? মানুষ যদি ভালো হয় তাহলে তারা ফেরেশতাকে ছাড়িয়ে যায়, মানুষ যদি খারাপ হয় জানোয়ারকে ছাড়িয়ে যায়, ঠিক কিনা? যদি তাই না হতো 4 বছর 5 বছরের এক বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বোনেরা আজকে বাংলাদেশে নিরাপদ নয়, আমার মায়েরা আজকে বাংলাদেশে নিরাপদ নয়। তার একটি মাত্র কারণ, আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও ধর্ষণ নির্মূল হয়নি, ধর্ষণ উঠে যায়নি, বরং আগে ধর্ষণ কম ছিল, বর্তমান ধর্ষণ আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ নির্মূল করার কোনো উপায় কোরআনের জানা আছে না নাই? কোরআনের দেওয়া আছে না নাই? কোরআনকে জিজ্ঞেস করে না, কোরআন তুমি যত দূর থেকে এসেছো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, তাহলে বলো তো দেখি ধর্ষণ কিভাবে বাংলাদেশ থেকে উঠানো যায়? কোরআনুল কারীম তখন আমাদের সামনে একটি উপদেশ নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যায় যে শোনো, শুধু ধর্ষণ নয়, শুধু চুরি নয়, শুধু বাটপানি নয়, সমস্ত কিছু যত রকমের খুন খারাপি আছে, যত রকমের 2 নাম্বারি চিটারি বাটপারি আছে, সব কিছু থেকে তোমরা রেহাই পাবে। কিন্তু একটি কথা তোমাদের মানতে হবে। কয়টি কথা বলেন? কোরআনুল কারীম আমাদের একটি কথা মানতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কাছে একমাত্র একটি ধর্ম, একটি গ্রহণযোগ্য ধর্ম, যার দ্বারা মানুষ শান্তি পেতে পারে, যার দ্বারা মানুষ মুক্তি পেতে পারে, সেটা হলো ইসলাম। সেটা কি? সেটা কি? এখন এই ইসলামকে যদি আপনি মানতে চান, সর্বপ্রথম যাকে মানতে হবে সেইটা হলো কোরআন, ঠিক কিনা? কোরআনকে যদি মানেন, কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। কোরআনকে তোমরা যদি মানতে চাও, যদি গ্রহণ করতে চাও, এখান থেকে তোমরা যদি নূর নিতে চাও, যদি হেদায়েত পেতে চাও, কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা শোনো, তোমরা যারা নিজেরা ঈমানদার বলে দাবি করো, তারা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। এখন বাংলাদেশের দিকে তাকান, যখন আপনি বলবেন চাচা টুপি মাথায় দেন, মাথায় দিবে, চাচা পাঞ্জাবি গায়ে দেন, পাঞ্জাবি গায়ে দিবে, চাচা লুঙ্গি পরেন, লুঙ্গি পরনে পরবে, চাচা নামাজ পড়েন, নামাজ পড়বে, ও চাচা রোজা রাখেন, রোজা রাখবে, চাচা হজ করেন, হজ করবে, চাচা যাকাত দেন, যাকাত দিবে। যখনই বলবেন চাচা যে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন নামাজ পড়ো, যে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কোরবানি করো, যে আল্লাহ যে কোরআনুল কারীমে বলেছেন হজ করো, যে আল্লাহ যে ওই কোরআনে কারীমে বলেছেন রোজা রাখো, সেই আল্লাহ ওই একই কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা ওই কোরআনে বলেছেন যে জমিন আমার, আইন চলবে একমাত্র আমার। যখন এই চাচাকে আপনি কথা বলবেন, তখন এই চাচা মুখ ফিরে নেবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু মানতে রাজি, কিন্তু যখনই বলবেন
যে কোরআন দিয়ে আমরা দেশটা শাসন করতে চাই, দেশটা পরিচালনা করতে চাই, তখন চাচা পিছনে ফিরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যদি কোরআন দ্বারা ধর্ষণের বিচার হতো, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, ধর্ষণ বাংলাদেশ থেকে নির্মূল হয় নাই। কোরআনুল কারীম দ্বারা যদি একটি বিচার করতে পারতেন, 54 বছর আর একটিও ধর্ষক খুঁজে পেয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম তার শাস্তি কি বলছেন শুনেন। কোরআনুল কারীম ডাক দিয়ে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারী পুরুষ যদি হয়, জেনাকারী পুরুষ হোক আর নারী হোক, যদি অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত মারো। কত বেত্রাঘাত? কত? এ মারার সময় আবার মনে করা হবে না যে আমি বিচারক, আমার ছেলে ধর্ষক, তাহলে ধীরে ধীরে মারি, এইটা মনে করা যাবে না। বুঝতে পেরেছেন? এটা মনে করা যাবে? নির্দেশকার এমনভাবে 100 বেত্রাঘাত মারবে, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, তার মুখে যেন, তার অন্তরে যেন কোনোদিন ধর্ষক, আমি যে ধর্ষণ করব এরকম চিন্তাও যেন না আসে। আল্লাহু আকবার বলেন। এখন অবিবাহিতর জন্যে এই শাস্তি যদি হয়, বিবাহিতর জন্যে শাস্তি আছে না নাই? কোরআনুল কারীম বলছেন, ধর্ষক যদি বিবাহিত হয়, সেইটা পুরুষ হোক অথবা মহিলা হোক, মাজা পর্যন্ত মাটিতে তাকে গেড়ে দাও, মাজা পর্যন্ত মাটিতে তাকে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে তুলে দাও। আল্লাহু আকবার বলেন। একমাত্র শাস্তি যদি বিবাহিত কোনো জেনাকার হয়, কোরআনুল কারীমের একমাত্র শাস্তি, সে যতই তওবা করুক এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। বলেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইভাবে যদি কোরআনুল কারীম দ্বারা আমরা কোনো বিচার সম্পন্ন করতে পারতাম, ও মুসলমানেরা বলেন তো দেখি, যদি কয়েকটি বিচার এইভাবে করতে পারতাম, আমাদের মা বোনেরা রাস্তায় চলাফেরা করতো, কোনো লোক চোখ টিপ দিত নাকি? এই জন্য কবি বলেছেন, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো লোক কটু কথা কবে না, কোনো লোক পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পড়েন আমিন। এখন কোরআনুল কারীমকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন এই বাংলাদেশে আমরা আরেকটি বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে আছি। সেইটা হলো কি? সেইটা হলো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা। কথা বলেন ঠিক কিনা? বিগত যে চোরগুলো ছিল, এক একটা চোরের হাজার হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্ট, এক একটা চোরের ব্যাংক উধাও করে ফেলেছে, দেশের অর্থনৈতিককে পঙ্গু করে ফেলেছে। সামনে যারা যাবে জানি না তারাও কি একই অবস্থা করবে নাকি। ও কোরআন,
এমন কি কোনো সলিউশন আছে ভবিষ্যতে তারা এরকম কাজ যেন না করে, দুর্নীতি এখন থেকেই যেন বন্ধ হয়ে যায়, এরকম কোনো নিয়ম, কোনো নীতি, কোনো আইন তোমার কাছে আছে নাকি? কোরআনের কাছে আছে না নাই? দুর্নীতি বন্ধ করার আইন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, তাকে ধরো, ধরে হাতের কবজি কেটে দাও। আইন কার? আরো জোরে বলেন। নওগাঁয় ফতেপুর বাজারে একটা চোর ধরা পড়েছে। পকেট মার থাকে না, একটা চোর ধরা পড়েছে। এই চোর যখন ধরা পড়েছে, কিছু লোক ওই চোরকে ধরে নিয়ে গিয়ে কারেন্টের থাম্বার সঙ্গে বেঁধে রেখেছে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারেন্টের থাম্বার সঙ্গে বেঁধে রেখেছেন। বেঁধে রাখার পর যে যেমনভাবে পেয়েছে, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, সেও একটা ঘুষি মারে, এরকম আছে না নাই? দুই যুবক ফতেপুর বাজারের ওই কর্নার থেকে আসতেছে, দেখে যে একটা চোর বাঁধা। কি চুরি করেছে না করেছে এটা দেখার বিষয় নয়, দুই ভাই মিলে এসে 2-4টা ঘুষি মারেন, আছে না নাই? মারার পর যখন চোরটা আধা মরা হয়ে গিয়েছে, তখন দুই বন্ধু চিন্তা করলো, আরে এত মার মারলাম, আসলে চুরিটা করলো কি এটা তো জানলাম না এখনো। আচ্ছা আচ্ছা, চুরি করছে কি? তখন বলল, হাটের মধ্যে অনেক ভিড়, এর মধ্যে এক মুরব্বির পকেটে হাত ঢুকে দিয়েছিল টাকা নেওয়ার জন্য। চাচা কত টাকা ছিল? তো টাকা বেশি ছিল না, 50 টাকা একটা নোট ছিল আর কয়েকটা টিস্যু পেপার ছিল। বুঝতে পেরেছেন? কি ছিল? 50 টাকার একটি নোট আর কয়েকটি টিস্যু পেপার। 50 টাকার নোট আর কয়েকটি টিস্যু পেপার চুরি করার জন্য যে মার মেরেছেন, ওর এখন তো প্রায় 50,000 টাকার ওষুধই লাগবে। এটা দিবে কে? কিন্তু দেখা যায়, আচ্ছা বলেন তো দেখি, এই যে পকেট মারলো, যে চোরটা ধরা পড়লো, এই চোর কি সমাজের সবচাইতে শিক্ষিত মানুষ? বলেন। সবচাইতে মূর্খ, যার সমাজে কোনো ভ্যালুই নাই, সেই মানুষটি এই জঘন্য কাজটা করে, ঠিক না? যে মানুষটি নির্বাচনে দাঁড়ায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই মানুষটা সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি নয়? বলেন। এই মানুষটি দেখা যায়, কিছু কিছু মানুষ নির্বাচনের আগে ফতেপুর বাজারে এইবার আসরের নামাজ পড়ে একবার, ওই পার পড়ে যায় আর একবার, ঠিক না? কোনোদিন টুপি মাথায় দেয়নি, নির্বাচনের আগে প্রয়োজন পারলে 2-3টা টুপি মাথায় দেয়, পাঞ্জাবিও পরে, লম্বা আবার পাজামাও লাগায়, আতর তো থাকেই অল টাইম, মেসওয়াক আবার বড় করে রাখে যেন দেখা যায়, ঠিক না? এই লোকটি যখন নির্বাচনের পর যখন পাশ করে, যখন চেয়ারম্যান হয়ে যায়, যখন মেম্বার হয়ে যায়, যখন মন্ত্রী হয়ে যায়, সরকার থেকে বরাদ্দ এসেছে গম, সরকার থেকে বরাদ্দ এসেছে চাল, সরকার থেকে বরাদ্দ এসেছে ডাল, এই তখন হাজী সাহেব চেয়ারম্যান, এই তখন হাজী সাহেব মন্ত্রী, কলমের এক খোঁচায় এই গমের ট্রাক আর এই পরিষদে ঢোকানো চলে যায় চেয়ারম্যানের গোডাউনে। কথা বলেন ঠিক কিনা? কলমের খোঁচায় যে ট্রাক উধাও করে ফেললো, বলেন তো মুসলমানেরা, এই চোরের বিরুদ্ধে আপনারা কয়দিন প্রতিবাদ করলেন? করেছেন? করেছেন? বড় চোর কে? এ পাঞ্জাবিওয়ালা কে? পাঞ্জাবিওয়ালা চেয়ারম্যান। বলতে ভয় পাচ্ছেন নাকি? আমার তো ভয় করছে না, তা আপনারা ভয় পাচ্ছেন কেন? এখন 5 আগস্টের আগে আছে নাকি? আমরা এখন স্বাধীন, সমস্যা নাই, আওয়াজ দিয়ে কথা বলবেন। এই জন্য আমি আমার ভাষায় বলি, চোরে শাবল দিয়া শিং কাটিলে বিচার করে চৌকিদার, যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি আমি ফতেপুরে কই, তখনই আপনারা বলবেন আমি ভালো মানুষ নই, ঠিক কিনা? 50 টাকা চোর যে চুরি করলো, সমাজে যার ভ্যালুই নাই, সমাজে যাকে চিনেই না, এই চোরকে আপনারা যেই প্যাদানি দিলেন,
আর যে কলমের খোঁচাতে ট্রাক উধাও করে ফেলে, কলমের খোঁচাতে ব্রিজ খেয়ে ফেলে, কলমের খোঁচাতে স্কুল খেয়ে ফেলে, কলমের খোঁচাতে রাস্তা খেয়ে ফেলে, এই চোরের বিরুদ্ধে আপনারা কয়দিন অ্যাকশন নিয়েছেন? কেউ কি নিয়েছেন? আরো জোরে বলেন। সমস্যা আমাদের কোথায়? গোড়ায়। আমরা জাতে মাতাল। আরো জোরে, জাতে মাতাল কারা? আমরা। বলেন কারা? আমরা। এই চোর কি নির্মূল করার কোনো পথ পদ্ধতি আছে নাকি? আছে? কোরআনকে জিজ্ঞেস করেন আছে কি নাই। আরেকটি কথা বলি, আমাদের যে দরবেশ সাহেব ছিল, ওরা আমাদের বলতো যে মৌলবীরা হচ্ছে কি জানো, ধর্ম ব্যবসায়ী। আলেম ওলামারা এই দেশের ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম বিক্রি করে খাই। বুঝতে পেরেছেন? এই দরবেশ সাহেব বিভিন্ন জায়গায় পাঞ্জাবি টুপি পায়জামা লাগিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য দিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আবাবিল নামক এই ছাত্র সমাজ যখন জেগে গেল, যখন তার পরনের পাজামা টেনে খুলতে চাইল, আসল ধর্ম ব্যবসায়ী তখন চেনা গেল। ঠিক কিনা? দাড়ি সুন্নত দাড়ি, এত বড় বড় দাড়ি রে দরবেশ সাহেব, দাড়ি কেটে তখন নূহ নবীর নৌকায় উঠে তখন দাদার বাড়ির পালিতে যাচ্ছিলেন। বলেছিল না এই নৌকা হলো নূহ নবীর নৌকা? বলেছিল না? তো নূহ নবীর নৌকায় উঠলেন আপনি সুন্নতি দাড়ি কেটে? এইটা তো মানা যায় না। তাহলে বোঝা যায় যে আলেম ওলামারা আজ পর্যন্ত এত জেল জুলুম নির্যাতন খেটেছেন। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন ছাইরি অন্ধকার কাষ্টে জালেমের জেলখানায় থেকে থেকে শাহাদাত বরণ করেছেন। আজ পর্যন্ত বলেন একটা দাড়ি কি তিনি কামিয়েছেন? জালেমের কাছে মাথা নত করেছেন? তাহলে আসল ধর্ম ব্যবসায়ী কারা? বোঝা গেল আসল ধর্ম ব্যবসায়ী তারা নিজের জীবনের ভয়ে দাড়ি কামিয়ে দাদার দেশে পালিয়ে যেতে চায় তারাই। ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে সম্মান করতে শিখুন। আল্লাহ তাআলা দুনিয়ায়ও আপনাকে সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। এখন আমরা আসুন জানি, কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, বাংলাদেশ থেকে চুরি বিদায় করার কোনো পদ্ধতি আছে নাকি, কোনো নিয়ম আছে নাকি, কোনো আইন আছে নাকি? কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর যে হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, ইসলামী শরিয়া আইন মোতাবেক তার হাত কেটে দাও। ও নওগাঁর মুসলমানেরা বলেন তো দেখি, যে চোরগুলো এখনো ধরা পড়ে আছে, তথ্য প্রমাণ সব কিছু আছে, তাকে কি সেই শাস্তি আমরা দিতে পারছি নাকি? আবার শুনতেছি বাসা থেকে নাকি জেলখানায় খাবার ডেলিভারি হচ্ছে। চোরকে যদি আপনি জামাই আদর করেন, এই চোর কি চোর থাকবে না? পরবর্তীতে ডাকাত হবে। জোরে বলেন না। যে দেশে আলেম ওলামাদের মাজায় কোমর গরুর রশি কোমরে বেঁধে টেনে নিয়ে যায়, সেই দেশে চোরকে জামায় আপ্যায়ন করা হয়। এ দেশে যাই হোক আর শান্তি কখনো আসতে পারে না। ঠিক কিনা বলেন তো মুসলমান? কোরআনুল কারীমের এই আইন মোতাবেক, এই নির্দেশ মোতাবেক যদি বাইতুল মোকাররম বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের সামনে যদি এই চোরগুলোকে সামনে দাঁড়িয়ে বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, সমস্ত টিভি চ্যানেল লাইভ দিয়ে যদি দেখানো হয় যে বাংলাদেশের সম্পদ লুট করার জন্য দরবেশ বাবার হাত কেটে দেওয়া হচ্ছে, পুরো বাংলাদেশ যদি দেখানো হয় বড় দরবেশের হাত কাটা হচ্ছে, বাংলাদেশের শেষ সীমানায় যে ছোট দরবেশগুলো আছে ওরা বাতাসে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বড় দরবেশের যদি হাত কাটা হয়, ছোট দরবেশ বাতাসে ভালো হয়ে যাবে। হবে কি না? আমরা কি করতে পেরেছি? পারিনি, পারবো না। কারণ যখনই আপনি কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠা করার জন্য কথা বলবেন, তখনই নাম ধরা মুনাফিক কিছু মানুষ ভাষণ দিবে, বলবে কি আমরা কোরআনের শরিয়া আইন মানি না। কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার আছে না নাই? যদি কোরআনের আইনকে অস্বীকার করে, শরিয়া আইনকে অস্বীকার করে, একে মুসলমান থাকতে পারে? পারে? সে কি জন্য বলে? সে জানে যে যে চোর ওখানে বসে আছে আমিও একই চোর, ও আমার চাচাতো ভাই, আমি ওর খালাতো ভাই।
জায়গা শূন্য আছে, কিছুদিন পর ওই জায়গায় আমি বসবো, ওর দায়িত্ব আমি পালন করব। আজকে যদি ওর হাত কাটি, ভবিষ্যতে আমার হাত কাটা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের চোরেরা ইসলামের আইন চায় না, যার কারণে আজ পর্যন্ত স্বাধীনতার 54 বছরটি পের হয়ে গেল, তবুও আমাদের মা বোনেরা নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। গরিব গরিবই হচ্ছে, আর লুট যারা করছে তারা লুটই করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে সময় অনেক হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য কোরআনুল কারীম পাঠিয়েছেন, মানব জীবনে যদি কেউ শান্তি পেতে চায়, কোরআনুল কারীম ব্যতীত, কোরআনের আইন ব্যতীত শান্তি কখনো আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি এবং এর মধ্যে শিফা দিয়েছি। যারা মুমিন ব্যক্তি তারা কোরআনুল কারীম থেকে শিফা উপভোগ করবে। যারা জালিম তাদের জুলুমের শিখর আরও বেড়ে যাবে। এজন্য কোরআনুল কারীম বলেছেন, যারা মুমিন তাদের জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের। স্লোগান কার? আরো জোরে বলেন, সবাই আমার সাথে বলবেন, সকল সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে বলেন, সকল সমস্যার সমাধান। যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, যদি রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস আমরা বাস্তবায়ন করতে পারি, আমার মা আমার বোন রাস্তাঘাটে চলবে, যুবক ছেলে পেলে দুষ্টু পোলাপান বলবে, মা আসেন আপনাকে বাসায় পৌঁছে দিই। যদি কোরআনের আইন চালু করতে পারেন, আর যদি এইভাবে চলে দুনিয়ার মানুষের তৈরিকৃত তন্ত্র মন্ত্র এগুলো দিয়ে যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যাবেন, কাঙ্ক্ষিত মানের শান্তি সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর বাংলাদেশে যেন আমরা একটি কোরআনের রাষ্ট্র কায়েম করতে পারি, সেরকম তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেন। সকলে বলুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।